হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা বেসিক্যালি গেমিং টি শার্ট ডিজাইন তৈরি করা শিখব। এই ডিজাইনে কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, সেটা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু ভেক্টর রেখেছি। এটা আপনারা চাইলে ফ্রিপিক বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন ফ্রিপিক থেকে কিভাবে কোনো ভেক্টর ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখানে গেমিং কন্ট্রোলার লিখে সার্চ করব, দেন স্ক্রল করলে অনেকগুলো ভেক্টর দেখতে পাবেন। আপনার যে ভেক্টরটা দরকার সেটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ফ্রিতে আছে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেন ডাউনলোড হয়ে যাবে। এভাবে আজকে আমরা এই গেমিং ভেক্টরটাকে হাইলাইট করে ডিজাইনটা করব। প্রথমে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ ড্র করে নিব। আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করে নিব এখান থেকে। এটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। এভাবে আমরা সবগুলাতে কালারটা অ্যাপ্লাই করে নিব। এগুলোকে ক্রমান্বয়ে সাজাতে হবে যাতে করে ডিজাইনটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। আমি আবারও জুম করে নিচ্ছি। ওকে, সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। এখন আমরা এই গেমিং ভেক্টরটাকে এখানে প্লেস করব। এটাকে উপরে নিয়ে আসার জন্য, এটাকে আরেকটু বড় করার জন্য আমরা অল্টার এবং শিফট প্রেস করব, দেন মিডল বরাবর রাখবো। দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিব। ডিজাইনের স্ট্রাকচার হয়ে গেছে। এখন আমি জাস্ট ডিজাইনটাকে কমপ্লিট করব। একেবারে সিম্পল কাজ, আমরা এটুকু করে একটা টি শার্ট ডিজাইন করে ফেলতে পারি। জাস্ট ইউজ ইউর ক্রিয়েটিভিটি। এখন আমরা টেক্সটগুলো টাইপ করে নিব টাইপ টুল থেকে। এখানে ক্লিক করব, দেন টেক্সটগুলো টাইপ করে নিব। এভাবে আপনারা বাকি টেক্সটগুলো টাইপ করে নেবেন। টেক্সটগুলো আমরা এখানে প্লেস করব। এই টেক্সট এটাতে আমরা আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে নেব। এখানে নিয়ে আসব। এটাকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে প্রয়োজন অনুযায়ী বড় করে নেব, এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। এখন আমরা টেক্সট এটা নিয়ে আসব। এটাকে উপরে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে কালারটা পিক করে নিব। এখন আমরা লাইন সেগমেন্ট টুল থেকে একটা লাইন ড্র করে নেব। আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিব। এটা স্ট্রোকে থাকবে। স্ট্রোক ভ্যালু আমরা এখান থেকে বাড়িয়ে নিব প্রয়োজন অনুযায়ী। এটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করব, দেন কন্ট্রোল দিয়ে দিব। সবগুলাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিব। এটার স্ট্রোক ভ্যালু আমরা আরেকটু বাড়িয়ে নিব। সো আই থিঙ্ক ঠিক আছে। এগুলাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, দেন সবগুলাকে গ্রুপ করে নিব। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট প্রিভিউ অন করে দিব, দেন কপিতে ক্লিক করব। একটা ইফেক্ট আমরা এখানে নিয়ে আসব। টেক্সট এটা আমরা এখানে নিয়ে আসব। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। টেক্সট এটা আমরা মিডলে রাখবো। টেক্সট এটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এখন সবগুলোকে সিলেক্ট করে আবারও গ্রুপ করে নিব, একটু নিচের দিকে নিয়ে আসব, দেন এখানে আমরা বাকি টেক্সটগুলা প্লেস করে দিব। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এখন টেক্সট এটাকে নিয়ে আসবো এখানে। এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব, দেন এটাকে মিডল বরাবর রাখবো।
এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব, দেন এখান থেকে ফাইনালি আবারও অ্যালাইন করে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।